হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। আমি এখন বর্তমানে চলে আসছি সোনারগাঁ জাদুঘরে। চলুন ভিতরে যাই, নিজেও দেখি, আপনাদেরকেও কিছু দেখার চেষ্টা করি। তো এই করছি, লেটস গো গাইস। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি, ঢুকে গেছি আমরা অলরেডি। ভিতরে ঢুকলেই দেখেন কত সুন্দর গান। আমি অনেক দিন পর আসছিলাম প্রায় আরও 6-7 বছর জায়গা। চলুন দেখি কী কী আছে এখানে। ছবিগুলো আছে পুরনো। একটা বিশেষ জিনিস দেখায় যে আমরা বর্তমানে যে জুতাগুলো ইউজ করি আর আগের জুতা, মানে কতটা ডিফারেন্স আগের জুতার সাথে আমাদের বর্তমান জুতা। এই দেখেন আগের জুতাগুলো কীরকম ছিল, না ছিল কোনো বেল্ট, না ছিল কিছু, দেখছেন কিচ্ছু নেই। এই জুতাগুলো আসলে কীভাবে ইউজ করতো জানি না। অনেক দিন পর আসছে, আমি শোনার আগে আসছিলাম, কিন্তু কবে আসছি সেটা আমার মনে নাই। আর দেখেন এখানে সিন্ধুক আছে, এগুলো খোলা যায় না, খোলা যায় না এগুলো। মানে অনেক পুরনো জিনিসগুলো এই করা এখানে স্থাপনা করা আছে। উপরে যাই, উপরে গিয়ে দেখে আসি উপরে কি আছে। এখন আরেকটা জিনিস দেখাই যে আগেরকার মানুষ যারা ছিল তারা যে জুয়েলারিগুলো ইউজ করতো, আমাদের এখন তো স্বর্ণের জিনিস যেভাবে বের হয়েছে আগের মতো জিনিস পাওয়া যায় না। কিন্তু আমি এখানে আসার পর যেগুলো দেখছি, দেখেন দেখাই, এগুলো আগের মানুষ ইউজ করতো, এখন তার এইগুলোর কোনো চল নাই। যেগুলো মানুষ অনেকে পায়ে ইউজ করতো, অনেকে হাতের মধ্যে লাগাইতো। জুয়েলারি এখানে আরও আছে, দেখা যায়। ও আরও কিছু আছে এখানে, যে তবলা, হারমোনিয়াম, ঢোল। দেখেন আগের ডিজাইনগুলো কত সুন্দর ছিল। আর অনেক কিছু আছে ভাই। যারা সোনারগাঁ আসছেন তারা তো ঘুরে গেছেন সোনারগাঁ এসে, যারা আসেন নাই তারা আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। আর অনেক কিছু আছে, আসলে সময় কম, এই জন্য আপনাদেরকে সব কিছু দেখাতে পারতেছি না। দেখেন এগুলো সব পিতলের তৈরি, পিতলের চিরুনি, পিতলের বেলুন। দেখলাম আগে যা ইউজ করতো সব কিছুই আসলে পিতলের ছিল। ও আরেকটা জিনিস, আগের যে পালকি ছিল, পালকিটা আমি ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন দেখছিলাম, এখন আছে পালকিটা। এই যে পালকি দেখছেন, যাই হোক গাইস, উপরে অনেকক্ষণ ছিলাম, এখন আবার নিচে চলে যাই, কারণ আমাদের আরও অনেক জায়গা ঘোরা বাকি আছে। গাইস আরেকটা জিনিস দেখাই, আপনারা ষাঁড়ের লড়াই দেখেন, অনেক ধরনের বড় বড় ষাঁড়ের লড়াই দেখেন, কিন্তু আমি এখন একটা ষাঁড়ের লড়াই দেখাবো যেখানে লড়াই করতেছে না, করতেছিল। দেখেন এই যে আমার ষাঁড়গুলো আছে, রেড হোয়াইট, লড়াই করতেছে, কিন্তু এখন পর্যন্ত ওদের মাঝখানে সংঘর্ষ হয় নাই, অনেকটাই গ্যাপ আছে এখনও। দেখেন তোমার পছন্দ হয়েছে এটা? এটা কি বলো তো, এটা কি? গরু। তো আপনারা তো ষাঁড় লড়াই দেখেন টিভিতে, দুটা ষাঁড় যুদ্ধ করে, কিন্তু আমার এখানে দেখছেন মানে ওরা একেবারে স্টপ হয়ে আছে, একজন আরেকজনের সাথে এখন পর্যন্ত সংঘর্ষে লিপ্ত হয় নাই। কারণ সংঘর্ষ হতে নিয়েছিল কিন্তু হয় নাই, যার ফলে এখন পর্যন্ত স্থগিত আছে। তো আরও কিছু দেখাচ্ছে আপনাদের। এখানে যেহেতু দুটা ষাঁড় আছে, মানে গরু আছে, তো স্বাভাবিক বাঘ যখন গরুকে দেখে তখন বাঘ একটু হিংস্র হয়ে যায় বেশি খাবারের জন্য। তো এরকমই মানে এখানে যেহেতু দুইটা গরু আছে, দেখছেন আমার পিছন দুইটা গরু, আর হচ্ছে গিয়ে 3টা বাঘ, মানে এদেরকে দেখে পুরো হিংস্র হয়ে গেছে। দেখবেন বাঘগুলো, তাহলে এই যে দেখছেন ওরা হিংস্র হয়ে আছে, হুঙ্কার দিচ্ছে। ওইখান থেকে সোজা তাকালেই এই যে এখানে গরু,
এই গরুদের জন্য ওরা হা করে আছে, তিনটা হা করে আছে, দেখছি এটাও হা করে আছে, এটাও হা করে আছে। এবার এতে রাখের ভালো জমিদার বাড়ির সামনে আছে ডালান সারি সারি আছে, আর সাত পাথরের গাঁথনি আছে, ইলেকট্রিক জ্বালান আছে, আর যাত্রা কত বাহার আছে, ডানে বামে নজর করা লাখের লিটার বাইরে ভালো, আর কলিকাতা শহর আছে, বড় লাঠের বাড়ি আছে, হাইকোর্টের কাছারি আছে, এইবার এতে রাখের ভালো ট্রেন গাড়ি চলতে আছে। এই যে বায়োস্কোপ, যারা যারা দেখতে চান চলে আসবেন, চাচাদের সঙ্গে গান গাইতেছে। একটা সুন্দর জিনিস দেখেন আপনাদেরকে, এখানে ছবি আর্ট করে, মানে এত সুন্দর করে আর্ট করে নিজের হাতে, দেখেন এগুলো সবই হাতে আর্ট করা। আমি এখন মেলা চলে আসছি, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো আছে মাটির, মানে এখানে দেখা যায় কক্সবাজার যা পাওয়া যায় এখানে সেম তাই পাওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কাঠের তৈরি। দোকানে আসছি, এখন দেওয়ার মতো কেউ নাই, জন্য কিছু নিতেও পারতেছি না, কি করবো, কিছু করার নেই। আমরা এখন আছি যে জামদানির দোকানে, এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমি একটা পাঞ্জাবি দেখছিলাম, তো পাঞ্জাবিটার রেটটা বেশি হয়ে যায় আমার জন্য, পাঞ্জাবিটা নিয়ে নিই।